এই গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আমি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজ সারাদিন কি করলাম তা ভিডিওর মধ্যে উপস্থাপনা করব। আর এই ব্লগ ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আজ সকালে কাজ ছিল, আমি ঘুম থেকে ওঠার পর সকাল সকাল বাজারে গিয়ে গরুর দুধ বিক্রি করে আসলাম। তারপরে আমাদের পাথারে চলে আসলাম গরুর জন্য কচুরি পানা কাটতে। অনেকগুলো কচুরি পানা কেটে এক জায়গায় জড়ো করলাম। শীতকাল ছিল, যার কারণে চারদিক কুয়াশায় আচ্ছাদিত ছিল। এই প্রচুর ঠান্ডার মধ্যে গরুর জন্য কচুরি পানা কাটতে হলো। সেগুলো এক জায়গায় জড়ো করে এই কচুরি পানাগুলো হলো। তারপরে আমি এক জুহিন কচুরি পানা গরুর জন্য নিয়ে আসলাম। আর আমার মাথার যেটা আছে, যেটা আমাদের গ্রামের ভাষায় জুহিন বলে, কচুরি পানাগুলো নিয়ে এসে দিয়ে দিলাম গরুগুলোকে। সেগুলো গরুকে দিয়ে আমি আর আমার বন্ধু সাহাদ মিলে চলে আসলাম বাজারে ফয়সালদের দোকান। এখানে এসে ফয়সালের সাথে অনেকক্ষণ গল্প করে তারপরে আমরা দুইজন মিলে চলে আসছিলাম বাড়ির দিকে। বাড়ির দিকে আসার সময় দোকান থেকে দুটা মিষ্টি কিনে নিলাম 20 টাকা দিয়ে। তারপর দুই বন্ধু মিলে খেতে খেতে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসার সময় দেখি আমাদের রাস্তা ভাঙ্গা, বন্যার কারণে যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেগুলো মেরামত করছে, তাই তাদের সাথে কিছুক্ষণ সাহায্য করলাম। মাটি কেটে দিচ্ছিলাম আর তারা এনে এখানে মাটি ফেলে রাস্তাকে পূরণ করছিল। তারপর রাস্তার কাজ শেষ করে চলে যাই মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে আমি আর আমার বন্ধু মিলে বাইক নিয়ে চলে আসি বাজারে দিয়ে। বাজার থেকে আমাদের সাথে একটা বাইক রওনা দেয়। আমরা দুই বাইকে করে রওনা দিয়ে দেই কল্লাপাত্তরের উদ্দেশ্যে। আর সেখান থেকে চলার সময় আপনারা গ্রামের ভিউগুলো দেখতে থাকেন। আমাদের সাথে যাচ্ছিল দুইজন ছোট ভাই একটা বাইকে করে। ওদেরকে আমরা সামনে দিয়ে দিই, ওরা এখন পর আমাদেরকে সামনে দিয়ে ওরা ওভারটেক করে। ওরা অনেক দুষ্টুমি করছিল বাইক নিয়ে। তারপর আমরা দুইটা বাইক নিয়ে চলে আসি কল্লাপাত্তর। সেখানে এসে বাইকগুলো রেখে আমরা উপর দিকে উঠতেছিলাম, আবার জুতা নিয়ে উঠতেছিলাম, যার কারণে আমাদেরকে বলে আমরা জুতাগুলো নিচে রেখে আসার জন্য। তারপর আমরা জুতাগুলো নিচে রেখে আসি। তারপর আমরা জীবনে প্রথম এই জায়গায় আসি, এর আগে কখনো কল্লাপাত্তর আসা হয়নি। আর ছোট ভাই দুইটা তো প্রচুর দুষ্টামি করছিল আমাদের সাথে, ওদের কথা কি বলবো। আর কল্লাপাত্তরের সৌন্দর্য হচ্ছে এখানে মুক্তিযোদ্ধাদের কবর। এখানে আমাদের 1971 সালে যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদের কবর এখানে, তাই আমরা এখানে দেখতে আসলাম। আর এখানে এই সাইনবোর্ডটাতে মুক্তিযোদ্ধাদের নাম, পরিচয় সবকিছু দেওয়া আছে। তারপর এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিই। কসবার উদ্দেশ্যে, সেখানে বাণিজ্য মেলা যাওয়ার জন্য। তারপরে চলে আসি আমরা গ্যাস পাম্পের কাছে। একটা জায়গা আছে যেখানে সব সময় আগুন জ্বলতে থাকে 24 ঘন্টায়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। তারপর অবশেষে চলে আসি কসবা বাণিজ্য মেলা। সেখানে এসে আমরা ঘোরাঘুরি কিছুক্ষণ করলাম। তারপর এই দোকানের ভিতরে যাচ্ছিলাম, ছোট ভাইয়ের নাকি একটা ঘড়ি পছন্দ হয়েছে। তারপর এই দোকানে গিয়ে এই দোকানের ঘড়িগুলো দেখলাম। তারপর ছোট ভাই এই ঘড়িটা দেখালো। এটা তারা দাম বলছিল 1200 টাকা আর আমরা বলছিলাম 800 টাকা। তারপর এটা আমাদের সাথে দামে তাদের মিলে নেই, যার কারণে আমরা এই ঘড়িটা আনি নাই। তারপরে বাণিজ্য মেলা ঘোরাঘুরি করে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ঘোরাঘুরি শেষ করে চলে আসি আমাদের বামুনপাড়ায় এসে আমরা টেস্টি ফুডের মধ্যে সবাই মিলে চাপ অর্ডার দিয়ে দিই। চাপ অর্ডার দেওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর চলে আসি বাড়িতে।